আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বউ নাই, ঘুমাতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুরমা মাফি নুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনা হুরমা মাফি নুম মুশকিলা। আমার বউ নাই, ঘুমাতে সমস্যা। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগি মাই ইজি নুম। এখানে হাগি অর্থ আমার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা, নুম অর্থ ঘুম। হাগি মাই ইজি নুম, আমার ঘুম আসে না। নামাজ শেষে পরে শুধু ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে সল্লি খালাস বাদেন আলাতুল নুম। এখানে সল্লি অর্থ নামাজ, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, আলাতুল নুম অর্থ শুধু ঘুম। সল্লি খালাস বাদেন আলাতুল নুম, নামাজ শেষে পরে শুধু ঘুম। বাদ দাও, কী লাভ এটা? এই বাক্যটির আরবি অর্থ হবে খালি বাল্লি হাদা এশ ফায়দা। এখানে খালি বাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ। খালি বাল্লি হাদা এশ ফায়দা, বাদ দাও, কি লাভ এটা? বৃষ্টি আসতেছে অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে মাতার ইজি জিয়াদা। এখানে মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে, জিয়াদা অর্থ অনেক। মাতার ইজি জিয়াদা, বৃষ্টি আসছে অনেক। কোথায় বৃষ্টি? আমি দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মাতার আনা মাসুফ। এখানে ওয়েন অর্থ কোথায়, মাতার অর্থ বৃষ্টি, আনা অর্থ আমি, মাইসুফ অর্থ না দেখা, সুফ অর্থ দেখা। ওয়েন মাতার আনা মাইসুফ, কোথায় বৃষ্টি? আমি দেখি না। এখন বৃষ্টি আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাতার ইজি। এখানে আলহিন অর্থ এখন, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসতেছে। আলহিন মাতার ইজি, এখন বৃষ্টি আসতেছে। কিন্তু আমি বুঝতেছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আনা মাফিসুফ। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝতেছি না। লেকিন আনা মাফি মালুম, কিন্তু আমি বুঝতেছি না। আমি দোকানে বেশি ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাহাল মশগুল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মাহাল অর্থ দোকান, মশগুল অর্থ ব্যস্ত, জিয়াদা অর্থ বেশি। আনা মাহাল মশগুল জিয়াদা, আমি দোকানে বেশি ব্যস্ত। আমি সব সময় রান্নাঘরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল মাতবাক। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা, মাতবাক অর্থ রান্নাঘর। আনা আলাতুল সুগল মাতবাক, আমি সবসময় রান্নাঘরে কাজ করি। আমি বাহিরে দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুফ বাররা। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ না দেখা, বাররা অর্থ বাহিরে। আনা মাফি সুফ বাররা, আমি বাহিরে দেখি না। আমি সব সময় কাজে ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল মশগুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, মশগুল অর্থ ব্যস্ত, সুগল অর্থ কাজে। আনা আলাতুল মশগুল সুগল, আমি সবসময় কাজে ব্যস্ত। হ্যাঁ, অনেক আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ইজি জিয়াদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইজি অর্থ আশা, জিয়াদা অর্থ অনেক বা বেশি। আইওয়া ইজি জিয়াদা, হ্যাঁ অনেক আসতেছে। অল্প অল্প, বেশি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়া শোয়া মাফি জিয়াদা। এখানে শোয়া শোয়া অর্থ অল্প অল্প বা একটু একটু, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না। শোয়া শোয়া মাফি জিয়াদা, অল্প অল্প, বেশি না। বন্ধু আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে
সাদিক আনা মাফি শুফ। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। সাদিক আনা মাফি শুফ, বন্ধু আমি দেখি নাই। আমি লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নফর কয়েস। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। আনা নফর কয়েস, আমি লোক ভালো। সে এসে সব সময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ এসে, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করে। হুয়া ইজি আলাতুল গিরগির, সে এসে সবসময় বকবক করে। সে অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুশকিলা কাতির। এখানে হুয়া অর্থ সে, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। হুয়া মুশকিলা কাতির, সে অনেক সমস্যা। শোনো সব লোক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা কুল্লু নফর মকসুদ। এখানে ইসমা অর্থ শোনো, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মকসুদ অর্থ খুশি। ইসমা কুল্লু নফর মকসুদ, শোনো সব লোক খুশি। কিন্তু আমি খুশি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি মকসুদ। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মকসুদ অর্থ খুশি না। লেকিন আনা মাফি মকসুদ, কিন্তু আমি খুশি না। বন্ধু কি বলছো এটা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক এশ গুল হাদা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, গুল অর্থ বলা, হাদা অর্থ এটা। সাদিক এশ গুল হাদা, বন্ধু কি বলছো এটা? কথা ঠিক বলো, মিথ্যা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সহি মাফি কালাম কিজাব। এখানে কালাম অর্থ কথা বলা, সহি অর্থ ঠিক, মাফি কালাম অর্থ বলো না, কিজাব অর্থ মিথ্যা। কালাম সহি মাফি কালাম কিজাব, কথা ঠিক বলো, মিথ্যা বলো না। হ্যাঁ, কথা সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া কালাম সাহ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। আইওয়া কালাম সাহ, হ্যাঁ কথা সঠিক। কথা সোজা, একদম ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সিদা মাররা কয়েস। এখানে কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, কয়েস অর্থ ভালো, মাররা কয়েস অর্থ একদম ভালো। কালাম সিদা মাররা কয়েস, কথা সোজা একদম ভালো।